আসসালামু আলাইকুম। আমাদের দেশে চিকিৎসা সেবা নাকি আসলে বাণিজ্য? আমাদের প্রত্যেকটা মফস্বল শহর থেকে শুরু করে সবগুলি শহরে যে পরিমাণে যে হারে ব্যাংকের ছাতার মতো আপনার ক্লিনিক, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। তো এরা কি সবাই সেবা দিচ্ছে নাকি বাণিজ্য করতেছে? আসলে চিকিৎসা একটা সেবা সেক্টর। এটা আসলে অদৃশ্যমান একটা পণ্য। যদি মার্কেটিং এর ভাষায় আপনি চিন্তা করেন, এটা অদৃশ্যমান পণ্য। তো এর একটা মূল্য থাকবে, এর একটা সেবার মান থাকবে। তো এটা সেই সেবাটা এমন একটা সেবা যেখানে আপনার যদি কোনো ধরনের ভুল হয় তাহলে একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। এখানে দায় দায়িত্ব যারা সেবা দিচ্ছে তাদের জন্য খুবই খুবই বেশি আপনার সেন্সিটিভ হয়ে সেবাটা দিতে হয়। কারণ অন্য একটা সেক্টর যে যতটা বিষয় এটা মানুষের সরাসরি জীবনের সাথে সম্পর্কিত। তো এই চিকিৎসা সেবা নামে আমরা যেভাবে সেবা দিচ্ছি সেই সেবাটা কি আসলে একটা সিন্ডিকেটের মাধ্যমে আমরা জিম্মি হয়ে গেছি এই দেশের মানুষ, নাকি আসলে আমি নিজে বুঝি না। তো আমার সাধারণ মাথায় কাজ করে না। দেখেন, আপনার প্রত্যেকটা এলাকায় এলাকায় যে একটা ক্লিনিকদের একটা সমিতি আছে, এই সমিতিতে আপনার দেখবেন চার্ট করা আছে। এই চার্টে দেখবেন যে আপনার রেট করা আছে যে এই সার্ভিসে তো এই সার্ভিস এই টেস্টের এত টাকা, এই টেস্টের এত টাকা। প্রথমে যাইতে হবে আপনার কি, যে যাওয়া মাত্র প্রথমে ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের ভিজিট আছে 500 টাকা বা প্লাস মাইনাস, অনেক জায়গায় বেশি। দেওয়ার পরে আপনি কি করলেন, আপনি চিকিৎসা নিতে গেলেন, তার কাছে গেলেন, যাওয়ার পরে সে আপনি দেখবে, আপনার সাথে কথা বলবে, কথা বলার পরেই দেখবেন যে আপনার সাথে 2-4টা টেস্ট মিনিমাম ধরাই দিছে যে এই টেস্ট গুলি আপনি করে নিয়ে আসেন। কোথা থেকে করে নিয়ে আসবেন? তাদের নির্ধারিত ক্লিনিক থেকে করাবেন, অথবা তাদের ওখানেই নিজস্ব ক্লিনিক আছে, সেখানে আপনি সেখানে টেস্ট করাবেন। তো টেস্ট করানোর পরে মধ্যে দেখেন আপনার যেটা দরকার আছে সেটাও দিচ্ছে, যেটা দরকার নেই সেটাও দিচ্ছে। আপনি তারা জিজ্ঞেস করবেন যে এটা কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন না, এটা আপনি জিজ্ঞেস করতে পারবেন না। এবং কি দেখা যাবে যে আপনি তার সে যা দিচ্ছে তাই ট্রিটমেন্ট করাতে হবে। আচ্ছা, আপনি টেস্ট করালেন, টেস্ট করানোর পরে দেখেন, টেস্ট যে আপনি দেখাবেন, আপনার হয়তো পরে আসবেন বা রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখতেও তাদেরকে একটা বাড়তি টাকা দিতে হবে। তারপর ওষুধ কিনতে যাবেন, ওষুধ কিনতে গিয়ে দেখবেন আমাদের যে মেডিসিন সেক্টরটা, এই সেক্টরটা আসলে এত পরিমাণে আমরা আসলে অবিবেচকের মতো কাজ করতেছি। যেমন হচ্ছে আমরা যে মেডিসিনের যে প্রাইস, ওষুধের যে দাম, আমাদের মতো দেশের নিজস্ব দেশে, আমাদের দেশে উৎপাদন হয় ওষুধ, ওষুধ আমরা আমদানি করি না খুব বেশি। দু একটা বিশেষ ওষুধ থাকে কিছু সামান্য, সেটা আমদানি করি, বাকিটা তো আমার দেশে উৎপাদন হয়। তো আমার দেশে ওষুধের এত কেন দাম? একটা মানুষ দেখা যাচ্ছে অনেক অসুস্থ মানুষ যাদের বয়স হয়ে যাচ্ছে, তাদের প্রতি মাসে এভারেজে 500-1000 টাকার ওষুধ এখন নিয়মিত খাইতে হয়, নিয়মিত লাগে। কি ওষুধ দেয়, কি চিকিৎসা করে এরা? নিয়মিত আপনার 500-1000 টাকার ওষুধ কিনতেছেন, তারপর আপনার রোগ সারতেছেন, এই কন্টিনিউ 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 চলতে আছে। তো এইভাবেই আমাদের কাছ থেকে মানে বাণিজ্য করতেছে। তো আমার কথা হচ্ছে যে, আর মানে সবচেয়ে বড় যেটা কথা, আমি যে রিপোর্ট করলাম, টেস্ট যে নিলাম, এই টেস্ট নেওয়ার পর এই টেস্টের রিপোর্ট যদি আপনি ওই ক্লিনিকে যদি আপনি সেবা না পান, অন্য কোনো ক্লিনিকে যান অথবা 2 দিন পরে বা 1 দিন পরে যদি যান, দেখবেন যে আপনার টেস্টের ভ্যালু নেই। ওখানে যাবেন, ওখানে আবার নতুন করে আপনি টেস্ট দেবে যে আপনি এই টেস্টগুলি করে নিয়ে আসুন। এটা হলো মগের মুলুক নাকি? এটা খামখেয়ালি করুন। আমি তো তোমাদের মানে আমি যেগুলো ক্লিনিক থেকে যেটা সরকার অনুমোদিত সেরকম অনেক ক্লিনিক থেকে আমি রিপোর্ট নিয়ে আসছি। এই 2 দিন 1 দিনের মধ্যে সব রিপোর্টই যে একদম ইনভ্যালিড হয়ে যাবে, মানে একদম অযোগ্য হয়ে যাবে, এবং এই রিপোর্টের কোনো মূল্য থাকবে না, বিষয়টা এরকম না। এখানে হয়তো 2 একটা বিষয় থাকতে পারে, 2 একটা আইটেম হতে পারে, ইমার্জেন্সি লাগতে পারে, আপনি বাদ দিতে পারেন না। আপনার কোন রিপোর্টই আর এখানে অ্যাকসেপ্টেবল হবে না। নতুন করে তাদের কাছে আবার যাবেন, আবার চিকিৎসা করতে হলে আবার আপনাকে রিপোর্ট নিতে হবে, আবার ওখানে টেস্ট করাতে হবে। এই যে দেখেন, একটা মনে করেন যে এটা ডাকাতি কেন, এটা একটা জোর করে এটা মগের মূল্য আমাদের কাছে জোর করে আদায় করে নেওয়া হচ্ছে, মানে এটা জোর জবরদস্তির মতো অবস্থা। কেন, এটা কেন হবে? আপনার বাধ্য করে যদি একটু নিয়ম থাকতো যে না, এই রিপোর্ট গুলি এতক্ষণ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এটা যে ক্লিনিক থেকে করুক না কেন, গভর্নমেন্ট অনুমোদিত যে কোনো ক্লিনিক থেকে করা মাত্রই আপনার সেটার আপনার ভ্যালিড থাকবে, ভ্যালিডিটির মেয়াদ থাকবে, যাতে যখন পর্যন্ত এই রিপোর্ট যদি অন্য ডাক্তারে দেখেন, অন্য ক্লিনিকে যান, সেটা আপনি গ্রহণ করতে বাধ্য হবে। সে নতুন করে চিকিৎসা টেস্ট করানোর জন্য দেওয়ার মানে এই অধিকার তার থাকবে না। কিন্তু এর জন্য কে বলবে, কোথায় বলবে, কারে বলবে? কোনো সিস্টেম আছে? নাই। আমি দেখি না আসলে। যাদের দেখার কথা, তাদের দেখার কথা ছিল, তারা কোথায় কিভাবে দেখে আমি জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসা সেবার জন্য আমাদের চিকিৎসা খাতটা আমাদের বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এটা মানে এমন অবস্থা যে আপনি ক্লিনিক সরকারি সেক্টরটাতে দেখেন, সরকারি হসপিটালে কিন্তু আমরা সেবা পাই না। দেখেন, প্রথমে যাওয়ার পরে দেখবেন দালালের খপ্পরে পড়বেন আপনি। দালাল দেখবেন যে আপনারা কোথায় নিয়ে যাবে, কি সমস্যা। আপনি হয়তো শিক্ষিত মানুষ, দালালের খপ্পরে পড়লেন না, যে আপনি সিরিয়ালে দাঁড়ালেন, টিকিট কাটলেন। সিরিয়ালে দাঁড়ার পরে টিকিট কাটবেন, কাটার পরে আপনি ডাক্তারের যাবেন, ওখানে আবার বিশাল এক সিরিয়াল। আচ্ছা, সিরিয়ালে সেখানে আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে দীর্ঘ সময় পরে আপনি গেলেন, কাছাকাছি যাওয়ার পরে দেখবেন যে ডাক্তার লাঞ্চে গেছে।
অথবা ডাক্তার আজকে এখন আর রুগী দেখবে না, এখন সময় নেই, চলে গেছে। এই জাতীয় হেচাল, এই জাতীয় কথা, এই জাতীয় তারা আবার বিভিন্ন ক্লিনিকে এজেন্ডা দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে যে ওখানে যাবে, সে রুগী দেখবে 500 টাকা 1000 টাকা, তার তো সময় বিশাল মূল্য, তাই না? সে আপনার এখানে সেবা দিতে আসছে, সে আপনার কাছে বেতন নেয়, এটা আপনার কিছুই না, আপনার সে বেতন না নিলেও সে চলতে পারে। তো তিনি হচ্ছেন মহাশয়, তিনি আসছেন, তিনি সময় দিচ্ছেন, 2-4 মিনিট দেখতেছেন কাউরে, দেখার পরে তিনি এখানে যে রিপোর্ট, তারপর টেস্ট দিবে, সেখানেও টেস্ট দিবে, টেস্ট দেওয়ার পরে কি বলবে, আমার ক্লিনিকে যান। সরকারি হাসপাতালে সব টেস্ট নাই, টেস্ট থাকলেও দুই একটা সীমিত আকারে দেখা যায় যে সেই টেস্টও যে আপনি দিবেন, দেওয়ার পর আপনি রিপোর্ট পাবেন, তাৎক্ষণিক তা পাবেন না, যে বলবে যে আগামীকাল রিপোর্ট নেন অথবা একটু পরে রিপোর্ট নেন, এটার জন্য নানান হ্যাসাল পোহাইতে হবে, আপনার সময় নষ্ট হবে। মানে সরকারি হসপিটালে যেখানে আপনার ট্রেজার, যেখানে আপনি রুগী গাড়িতে উঠাই নিয়ে যাবেন, তার জন্য কেউ না কেউ অসভ্য কিছু লোক, মানে বিবেকহীন কিছু লোক দাঁড়ায় আছে যে 500 টাকা বা 100 টাকা বা 50 টাকা দেন, এই ট্রেজারে উঠতে আপনার টাকা দিতে হবে। একটা ডাক্তার এসে দেখবে আপনি যে থাকবেন, রুগী যে থাকবে, তার খাবার মান, তার যে থাকার পরিবেশ, এগুলো কোনো কিছুতেই নাই। আমরা তো দেখি যে সবকিছুই মানে প্রাইভেট প্রাইভেট, প্রাইভেটে যাবে কেন? আমি আমার দেশে ট্যাক্স দেই না, আমি আমার দেশে, আমার দেশে আমি ট্যাক্স দিই না, আমার দেশের গভর্নমেন্ট হসপিটাল আমাকে যে চিকিৎসা দরকার, সেই চিকিৎসা, প্রত্যেকটা চিকিৎসা কিন্তু সরকারি হাসপাতালে বাধ্য থাকবে। ইভেন সরকারি যত আমলা থাকবে, যত আপনার যারা থাকবে, সবাই সরকারি হসপিটালে চিকিৎসা নিতে বাধ্য থাকবে। এরকম সিস্টেম করেন না কেন? কেন করেন না? চিকিৎসার মান আপনার কেন এদিকে, কেন এই মানুষগুলিকে দাম নাই, এই 18 কোটি মানুষের দাম নাই? আপনারা ভিআইপি পারসন, আপনার সিঙ্গাপুর যান চিকিৎসা করার জন্য, কত রূপ রস রং আপনাদের বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের চিকিৎসা করার লাগে, বাংলাদেশে চিকিৎসা নাই। তো এই যে মানুষগুলো, অন্য মানুষগুলি আছে, এরা কি অন্য রক্ত মারতে দেওয়া করা? তাদের চিকিৎসা করাতে বাংলাদেশের, তাদের চিকিৎসা করাতে এই দেশের তাহলে সেরকম মানের কোনো হসপিটাল নাই, আপনি লাভ দিয়ে চলে যাচ্ছেন বিদেশে, যা চিকিৎসা করে নিয়ে আসতেছেন, এই মানুষগুলি কোথায় যাবে? এই সাধারণ মানুষগুলি কোথায় যাবে? এদের কে চিকিৎসা দিবে? এদের এই সেবাটা এদের কে দিবে? তো চিকিৎসা সেবা নিয়ে যে হারে, যে সিন্ডিকেট, যেভাবে একটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে, দিনকে দিন একটা লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে, চিকিৎসা খাতে তুলে দেওয়া অলরেডি, মানে অনেকদিন থেকে চলতেও আছে। লুটেরা খাত থেকে, চিকিৎসা খাত থেকে বের করতে হলে আপনার প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে আপনার মানে করতে হবে, খুঁজ রাখতে হবে, খুঁজ রাখা দরকার। এখন খালি খুঁজ রাখি কতদিন, কতটুকু মানুষ চেঞ্জ করবে? আমাদের বিবেক যদি চেঞ্জ না হয়, খুঁজ রাখলেই হবে, খালি খবর নিলেই হবে? আমরা যারা এগুলি করতেছি, তাদেরকে একবার বিবেকে বাঁধে না যে এই লোকটা অসহায়, গ্রাম থেকে একটা লোক আসছে অথবা শহর থেকে একটা লোক আসছে, বা তার যে মানে অবস্থা, তার যে আমি যেভাবে হাতে ধরাই দিচ্ছি, 3000 5000 টাকার টেস্ট ধরাই দিচ্ছি, মানে যে ওষুধটা লাগবে সেটা দিচ্ছি, যে ওষুধটা দরকার নাই বাড়তি 2টা ওষুধ লিখে দিচ্ছি কোম্পানির স্বার্থে, কোম্পানি তো এছাড়া আমার পিছিয়ে পিছিয়ে করতেছে, তার তো কোম্পানির ওষুধ বিক্রি করতে হবে, এর জন্য তো আমাদের সাধারণ মানুষের পকেট কাটতে হবে। এগুলি বিবেকে কি একবার বাঁধে না? বাঁধে না আপনাদের, না? একটু চিন্তা করা উচিত, বিবেক থেকে সবারই চেঞ্জ হওয়া উচিত, শুধু খুঁজ নিয়ে চেঞ্জ করানো যায় না। আর এই যে ডাক্তারের যে সিন্ডিকেট যেটা আছে, সিন্ডিকেটটা অবশ্যই এগুলি ভেঙে দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে চিকিৎসা, আমি যেটা মানে আমার যে টেস্টের, আমি যে টেস্টগুলি করাচ্ছি, টেস্টের একটা মেয়াদ থাকতে হবে। এক টেস্ট এক জায়গায় টেস্ট করলে, একটা ক্লিনিকে টেস্ট করলে, সেটা অন্য জায়গায় অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে সেটা নতুন করে তারা টেস্ট করাতে হবে না, ওখানে সে ওরই দেখেই সে চিকিৎসা করবে। এর কোনো বাধ্যবাধকতা অবশ্যই অবশ্যই দরকার। তো সবশেষে বলতে চাই, চিকিৎসা একটা সেবা, এটাতে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন জায়গা আছে, মানুষের গলা কাটার জন্য বিভিন্ন জায়গা আছে, তাই সেখান থেকে কাটেন। তো চিকিৎসার ক্ষেত্রে মানুষের ন্যূনতম একটা স্বস্তির জন্য ব্যবস্থা করেন। যারা কর্তা ব্যক্তি আছেন, যারা দেশ চালাচ্ছেন, তাদের কাছে বলবো যে চিকিৎসা সেবাটা এইভাবে বাণিজ্যিক ভাবে আর উঠাই দিয়েন না, মানুষের হাতে উঠাই দিয়েন না। এটা দয়া করে জনগণের একটা সুষ্ঠু, একটা সুন্দর, একটা সুচিকিৎসার একটা ব্যবস্থা অ্যাটলিস্ট ন্যূনতম করেন, যাতে 10 টাকা একটা টিকিট কেটে একটা দেশের নাগরিক সব ধরনের চিকিৎসা সেবা যেন সে সরকারি হসপিটাল থেকে নিতে পারে। এটার জন্য আপনাদের ওখানে চেয়ার বসানো হয়েছে, এটার জন্য আপনার পকেট থেকে টাকা দেবেন, এটা আমার টাকায়, আমাদের দেশের মানুষের জন্য, আমার টাকায়, আমাদের জন্য, আমাদের পিছনে আপনি ব্যয় করবেন, জনগণের পিছনে ব্যয় করবেন, আপনার পকেট থেকে দিবেন না। শুধু আপনি, আপনার চেয়ার বসানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি শুধু সঠিকভাবে বন্টন করে এটা গুছাই দিবেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, তাদের কাজ এইটুকুই। তো আশা করি সবার টনকি যাতে নড়ে। আসসালামু আলাইকুম।